কি ঠাকুর এই অসময়ে যজ্ঞ করছেন কেন? তবে কি কারো কোনো বিপদ আপদ হলো? গুরুদেব! 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 গুরুদেব, অশুভ শক্তি আবার জেগে উঠেছে। বিপদের হাত থেকে সবাইকে রক্ষা করতে হবে। যে কোনো প্রকারে এই বিয়ে আটকাতে হবে গুরুদেব, নাহলে সর্বনাশের শেষ থাকবে না। এ তুই কি বলছিস লোকনাথ? তো নিজের দাদার বিয়ে আটকাতে হবে মানে? উপায় নেই গোসুতে দিদি। না না, আমি কিচ্ছু শুনতে চাই না। ও অন্নপূর্ণা আর বিশ্বর বিয়ে এতদিন পরে ঠিক হয়েছে, এখন সব পাকা কথা হয়ে গেছে, এখন তুই বলছিস বিয়ে আটকাতে হবে? তা হতে পারে না। ঠাকুর তুমি কিছু বলো, এই বিয়ে কিছুতেই আটকাবে না। কিন্তু বিয়েটা না আটকালে আরো বড় বিপদ যে আমাদের জন্য অপেক্ষা করে আছে সুধা দিদি। তখন ঠাকুরের কাছে হাজার কাঁদলেও কিছু হবে না। তুই জানিস না লোকনাথ, এখন যদি এই বিয়ে না হয় মেয়েটা লগ্ন ভ্রষ্ট হবে, আর লগ্ন ভ্রষ্ট হলে আর আর সারা জীবন ওর বিয়ে হবে না। ওরে, এই বিয়ে আটকানো যাবে না লোকনাথ। ও ঠাকুর, তুমি চুপ করে আছো কেন? কিছু বলো না। তোমরা দুজনে মিলে মেয়েটার জীবন নষ্ট করো না। চিন্তা করো না সুধা দিদি, অন্নপূর্ণা দিদির জীবন নষ্ট হবে না। লগ্ন শেষ হওয়ার আগেই আমি ফিরে আসবো। কোথায় যাবি তুই লোকনাথ? কোথায় আছে এই বিপদ থেকে বাঁচার উপায়? না না, এই বিপদের সময় তুই কোথাও যাবি না লোকনাথ। তুই থাকলে আমরা সবাই ভরসা পাই। ওকে আটকাস না সুধা। যে বিপদের কথা ও বলছে সেই বিপদ থেকে রক্ষা পাওয়াটা দরকার। তুমি কি বলছো ঠাকুর? তুমি থাকতে ওকে কেন যেতে হবে? আরে সুধা, যে সর্বনাশের কথা লোকনাথ বলছে, আর একটু হলে সেই সর্বনাশ তো আমার দ্বারাই হতো। আমি তো কিছুতেই ওদের কোষ্ঠীর ছক মেলাতে পারিনি, তবু কেন রাজি হলাম এই বিবাহের সিদ্ধান্তে? ভাগ্য ভালো লোকনাথ এই সর্বনাশ আটকেছে। আমি যে সর্বনাশের কথা শেষ মুহূর্তে জানতে পেরেছিলাম, শিব শম্ভুর কৃপায় লোকনাথ আগে ভাগেই জানতে পেরেছে। না না, আমি মানি না। তোমার হাত দিয়ে সর্বনাশ হতে যাচ্ছিল, এই কথা আমি মানি না। জানি রে সুধা, তোর মানতে অসুবিধা হবে, কষ্ট হবে এই কথা ভাবতেও, কিন্তু কি করব বল? বয়সটা তো বেড়েছে। তোরই তার ফন্দি ফিকির গুলো বুঝে উঠতে একটু সময় লাগে। তরিতা? আবার সেই তরিতা? এখনো তার শিক্ষা হয়নি? না গো সুধা দিদি, তরিতা এমন জাল ছড়িয়েছিল, ভেদ করা সত্যিই কঠিন। এখন সে অন্যের ক্ষতিতে মজা পায় বেশি। শুধু তাই নয়, এমন সর্বনাশ ঘটানোর পেছনে আর অন্য উদ্দেশ্য আছে। নিজের সাধনার অন্ত মুহূর্তে পৌঁছতে সে বদ্ধপরিকর। বিশ্ব আর অন্নপূর্ণা মায়ের ক্ষতি করে সে আমাকে জব্দ করতে চেয়েছিল, লোকনাথকে হাসিল করতে চেয়েছিল।
তরিতার শিক্ষা হবে না। এই তো কিছুদিন আগেই আমার মাকে তার ডেরায় ধরে নিয়ে গেছিল আমাকে বশ করার জন্য। তখন আমি তাকে সাবধান করেছিলাম। আজ তুমি তোমার সাহসের সীমা ছাড়িয়ে গেছো তরিতা। আমার মাকে তুমি কষ্ট দিয়েছো, আমি তোমাকে ছাড়বো না। মনে রেখো, লোকনাথের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে তার মা। সেই মায়ের চোখের জল পড়েছে তোমার কারণে। লোকনাথ তোমাকে ছেড়ে দেবে না। ধ্বংস হবে তুমি, ধ্বংস। এত কিছু ঘটে গেছে। লোকনাথ, তোর কাছে তো তরিতা মা ক্ষমা চেয়েছিল, আবার বিপদ বাঁধালো। মানুষ যখন ক্ষমতার নেশায় বুঁদ হয়ে যায় তখন সে খেয়াল করে না যে নেশার ঘোরে সে ধ্বংসের দিকেই হেঁটে চলেছে। তখন মিথ্যে বলে জিতে যাওয়াকে সে অনেক বড় প্রাপ্তি বলে মনে করে। কেন গুরুদেব, কেন মানুষ মিথ্যে বলে? শুধু কি জিতে যাওয়ার জন্য? যা চাইছি তা পাওয়ার জন্য? বুদ্ধির দম্ভ থাকলে সবাই শুধু পাপ কাজ করে কেন? কি করবি রে লোকনাথ? বুদ্ধিমান মানুষ যখন তার বুদ্ধিকে চতুরতায় পাল্টে ফেলে তখন শয়তানের সঙ্গে তার কোনো তফাৎ থাকে না। তখন সে বুঝতে পারে না যে থাক, এখন এসব ভারী কথা তোরা বুঝবি কিনা। বরং নিজের জীবন দিয়ে ভবিষ্যতে এই সমস্ত শিক্ষা লাভ করিস। সেই সময়ের জন্য অপেক্ষা কর, সব জানতে পারবি। তাতেই যেন আমাদের লোকনাথ আরো বড়, আরো ভালো মানুষ হয়ে উঠতে পারে ঠাকুর। সে তো হবেই রে, কিন্তু তার আগে যে ছেলে মেয়ে দুটোর একটা ব্যবস্থা করতেই হবে। তার চক্রান্ত এই ছেলে মেয়ে দুটোর যেন ক্ষতি না হয়, সেই ব্যবস্থা একটা করতেই হবে। আমি তো আছি গুরুদেব, ওই তরিতে যাতে কিছু না করতে পারে, তাই আমাকে যেতে হবে সেখানে। কোথায় কোথায় যাবি তুই লোকনাথ? জঙ্গলে। না না, তুই একা কোথাও যাবি না। তারপর তরিতা যদি ওর অশুভ শক্তি দিয়ে তোর কোনো ক্ষতি করে দেয়? পারবে না। যাতে না পারে সেই ব্যবস্থা আমি করে দিচ্ছি। এই মধ্যবর্তী জায়গার মধ্যে তরিতার সমস্ত অশুভ শক্তি আটকে রাখতে হবে। ওর অস্ত্র দিয়েই ওকে বধ করতে হবে। শুধু তার আগে অন্নপূর্ণার আসল কোষ্ঠী ছকটা দরকার। সেটা তরিতার কাছেই আছে। সেটা আমি নিয়ে আসবো গুরুদেব। সেটা তোমায় এনে দিলে তুমি পারবে তো অন্নপূর্ণা দিদির মাঙ্গলিক দোষ কাটিয়ে দিতে?
কিন্তু একটা কথা মাথায় রাখিস লোকনাথ, যে কাজ করতে যাচ্ছিস সেটা বড় কঠিন কাজ। তোর সামান্য ভুলেও কিন্তু অন্য আর বিশ্বের ক্ষতি হয়ে যেতে পারে। শিব শম্ভু, আর তোমার আশীর্বাদ যখন আমার সাথে আছে, আমার ভুল হবে না। অনুমতি দাও, আমি আসি। বেশ, যা। দাঁড়া লোকনাথ। গুরুদেব, আমিও লোকনাথের সাথে যেতে চাই। হ্যাঁ বেবি, তুইও যা। তুই ছাড়া যে লোকনাথ অসম্পূর্ণ। যা তোরা, বিজয়ী হয়ে আয়। তুমি কি করলে ঠাকুর? ছোট দুটো বাচ্চাকে ওভাবে জঙ্গলে যেতে দিলে, এমন কঠিন ব্রতে? ওই ওই তড়িৎ আমার অশুভ শক্তির মুখোমুখি হতে? ইচ্ছে থাকলেও উপায় নেই রে সুধা। আমি যে এই আসনে বসে আছি, আসন ছেড়ে তো আমি উঠতে পারবো না। তবে চিন্তা করিস না, ওদেরকে জঙ্গলে একা ছাড়লেও আমি সারাক্ষণ ওদের সাথেই আছি। প্রতিটা মুহূর্ত আমি ওদের সাথেই থাকবো, এই আসনে বসেই। বাকি কার্যসিদ্ধি লোকনাথ করে নেবে। ভুলে যাস না, স্বয়ং শিব ও শম্ভুর আশীর্বাদ রয়েছে ওর ওপর। জয় শিব শম্ভু। মা, মা এত দুশ্চিন্তা করো না, ভাইয়ের ওপর আমার পুরো ভরসা আছে মা। ওটাই তো সব থেকে বড় ভয়ের বিশ্ব। গোটা গ্রামের মানুষ তোর ভাইয়ের উপর ভরসা করে, আর তাই তো সে আজকাল নিজেকে ভগবান মনে করতে শুরু করেছে। ও কমলা, এমন করে ভাবছো কেন? দেখো, তোমার ছেলেটা তো গায়ের সকলের মঙ্গলের জন্য এই দৌড়ঝাঁপখানা করছে। বলো কি লাভ সাবিত্রী? হ্যাঁ, কি লাভ দৌড়ঝাঁপ করে? ছেলেটা সবার জন্য দৌড়ঝাঁপ করে, কিন্তু একটা কথা আমাকে বলো তো, ও একা হাতে কি এই সমস্ত বিপদ সামলাতে পারবে? এই করতে করতে ছেলেটা নিজে না কোনোদিন কোনো বিপদের মধ্যে পড়ে যায়। না মা, ভাইয়ের কোনো বিপদ হবে না। তবে আমি নিজে চোখে একবার দেখতে চাই ভাই কি করতে চাইছে। বিশ্ব, আমি বলছিলাম কি, মানে এমন একখানা দিনে তোমার যাওয়াটা বোধহয় ঠিক হবে না। দিদি দিদি, একটা কথা বলে কিছু মনে করো না। বিয়েটা আদৌ হবে নাকি সেটা নিয়ে যখন এত চিন্তা, তখন এত নিয়ম মানার কি খুব দরকার আছে বলো দেখিনি? আচ্ছা, বরং ছোট ঠাকুর কোথায় গেল, কি করতে গেল সেটা দেখলে বেশি কাজে দিত না? এতগুলো মানুষ কতক্ষণ হাত গুটিয়ে বসে থাকবে বলো দেখিনি? চুপ করো দুলুল বউ। দেখছো চারিদিকে কেমন অশান্তি হচ্ছে, তার মাঝে এরকম অলক্ষণের কথা না বললেই নয়। আর লোকনাথ যখন বলেছে ফিরে আসবে, ও নিশ্চয়ই ফিরে আসবে। ওর কথার কখনো নড়চড় হয় না। ঠিকই বলেছো বলরাম, লোকনাথের উপর আমার সম্পূর্ণ ভরসা আছে। কিন্তু এভাবে ওদের ছেড়ে দেওয়াটা কি উচিত কাজ হবে আমাদের? ওরা ছেলে মানুষ, ওরা যদি কোনো বিপদে পড়ে তাহলে তো আমরা সাহায্য করতে পারতাম, বলো? হ্যাঁ, একদম ঠিক বলেছেন আপনি। যে ছেলেটা সব সময় সবার কথা ভাবে, সবার বিপদে ঝাঁপিয়ে পড়ে, আজকে সেই ছেলেটার যখন এত বড় বিপদ, তখন আপনারা কেউ একবার তার কথা চিন্তা করবেন না? কমলা, তুমি এত উতলা হচ্ছ কেন বলো তো? তোমার তো শরীর খারাপ করে যাবে। আর তাছাড়া আমরা তো কেউ হাত গুটিয়ে বসে নেই, আমরা তো ওদের কাছে যাওয়ারই পরিকল্পনা করছিলাম। তুমি চিন্তা করো না, তুমি বরং এখানে থাকো, আমরা যাই, কি বলো? সেই ভালো। চলো চলো চলো। আরে
আপনারা এখানে? ওইদিকে তো সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আবার কি হলো? অন্নপূর্ণা মানে ওই বিয়ের পাত্রী ঘরে দৌড় দিয়েছে আত্মহত্যা করবে বলে। অন্য মা, এ এ তুই কি করছিস? তোর মা যে আমার ভরসায় তোকে রেখে গেছে। মা, শুনুন না, আমি বলছিলাম কি এখন এত কথা সময় নাই, ওদিকে একেবারে অনর্থ হয়ে যাবে। চলুন আমরা আমরা আগে যাই ওইদিকে। কি হচ্ছে? এ তো আমি কিছু বুঝতে পারছি না। বাবা, বলছিলাম যদি অনুমতি দেন তাহলে আমি একবার না। কি একদম না বিশ্ব, তুই আজকে এক পাও বাড়ি বাইরে বেরোবি না। আমি বরং গুরুদেবের কাছে যাই, ওনাকে তো এসবগুলো জানানো দরকার। এমন তো অনর্থ হওয়ার কথা ছিল না। আমি যাই। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। जागो जागो ब्रह्मा তুমি যক্ষ পক্ষ নিয়ে নাহি ব্রহ্মাণ্ড উঠি, আমি নজর বন্দির কাজে লাগাই তোরে। পা চালা বৃন্দা, তাড়াতাড়ি পা চালা। যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে বসতে হবে যজ্ঞে। কি করে হলো মা? এই আগুনের গন্ডি কোথা থেকে এলো মা? আমাদের তো পথ আটকে গেল। এই আগুনের গন্ডি পেরিয়ে আমরা কি করে যাব মা? কি হলো মা? চুপ করে আছেন কেন? কিছু তো বলুন। এই আগুনের গন্ডি কি করে হলো মা? আমাদেরকে ঘিরে আগুনের গন্ডি কোথা থেকে এলো? এখনো বুঝতে পারলি না বৃন্দা? আর কত বোকা হয়ে থাকবে? এটা ভগবান আচার্যের কাজ। ও ছাড়া আমাকে এভাবে বন্দি করার ফন্দি আর কে করতে পারে? মানে মানে ভগবান আচার্য আমাদের সব ফন্দি জানতে পেরে গেছে। এখন কি হবে মা? কি আবার হবে? লড়াই হবে। ভগবান গাঙ্গুলির ক্ষমতার সাথে আমার সাধনার লড়াই। এবার দেখি কে জেতে, ও না আমি। কিন্তু মা, আপনি ভুলে যাবেন না ওই ভগবান আচার্যর সাথে লোকনাথ আছে। আর ওই লোকনাথ তো একাই পারে সব খেলার ছক বদলে দিতে। চুপ কর বৃন্দা, তুই ভুলে যাস না আমি তরিতা। তরিতা মা আমি, মা বনবিবির মানস কন্যা আমি। ওই লোকনাথ আর ভগবান আচার্য যতই চেষ্টা করুক না কেন
আমাকে আটকাতে পারবে না। আমি এখন আর কাউকে রেহাই দেব না, কাউকে না। এই বিশ্ব আর অন্নপূর্ণার জীবন আমি মাটিতে মিশিয়ে দেব। ভগবান গঙ্গোপাধ্যায়, তোর এত ইচ্ছে তো বেশ, তবে তাই হোক, হয়ে যাক তোর সাথে আমার লড়াই।